সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। অনেকদিন পর আসলাম, জানি কেমন লাগছে। তো চলো, আজকে আমরা যাবো দীঘা, একটু ঘুরতে, ফ্রেশ হতে, মাইন্ড ফ্রেশ করতে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা শেষ অবধি দেখো। আর অনেকদিন পর দেখা, অনেকদিন পর ভিডিও করছি, খারাপ হলে একটু ম্যানেজ করে নিই। তো চলো যাওয়া যাক, বেরিয়ে দেখা হবে। সো আমি টাইম পাস করার জন্য এখন এক্সিকিউটিভ লাউঞ্জে এসেছি। এখানে এখন মেনু দেখছি কী খাবো। আপাতত ভাবছি ভেজ থালি বা এগ থালি যেটা দেখছি সেটা খাবো আপাতত। খেয়ে দে আপাতত বসি, 1 ঘন্টা টাইম পাস করার পর তারপর মেট্রো ধরবো। তো খিদে পেয়েছিল, এখন খাওয়ার পর মনে পড়েছে যে ভিডিও তুলতে হবে। এখানে রুটি এসেছিলো যেটা শেষ, আর এখানে একটা এগ থালি, ডিমটা দিয়েছে জাস্ট এইটুকু সাইজ। এইটুকু হাত ধোয়ার জায়গায় একটা এক্সিকিউটিভ লাউঞ্জে। এটা হচ্ছে ওয়াশার, এটা জল ভরে রেখেছে, জল পুরো আই থিঙ্ক সার্ফের জল, সেরকম ফিল হলো। আমরা এখন মেট্রোতে উঠলাম, এখান থেকে এসপ্ল্যানেড যাব। এখন টাইম মোটামুটি 9:25 বাজতে যাচ্ছে। তো এসপ্ল্যানেড নেমে তারপর ওখান থেকে বাস আছে, জানি ওখান থেকে যাবো। কোথায় যাবে? দীঘা। তুই কোথায়? বহরমপুর নাকি? জাস্ট এসপ্ল্যানেড নামলাম, এখান থেকে আমরা বেরোচ্ছি। এবার বাস আছে আমাদের 11:30। এখনও মোটামুটি 1.5 ঘন্টা 11:30, মোটামুটি এখনও 1.5 ঘন্টা বসতে হবে। চলো যাওয়া যাক। 1.5 ঘন্টা 2 ঘন্টা বসতে, চলো যাওয়া যাক। ওইখান থেকে আমি প্যান্ট কিনছে, সমুদ্রপুরে নামবে বলে। এই যে ব্যাগ আমাদের, সব বন্ধ হয়ে আসছে প্রায়। তো চলো প্যান্টটা নিয়ে নিই, তারপর এখনও টাইম আছে অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো দেখি কি করা যায়। সবাই বাস দিয়ে দিয়েছে, লাগেজ ফাগেজ সব বোর্ডিং বলছে, তুলে দিয়েছি। একটা টোকেন দিয়েছে সবাইকে একটা করে, যার লাগেজ যাতে পাল্টে না যায়। তো চলো যাওয়া যাক। এবার এই যে বাস দাঁড়িয়ে, বোর্ডিং স্টার্ট হবে। চলো। তো বাস সবে ছাড়লো, ভগবানের নাম করে স্টার্ট করছি, জয় মা দুর্গা, যাদের জার্নি ভালো যাক আমাদের। তো সবে স্টার্ট হলো বাস। খুব মজা লাগছে। আর আমাদের সাথে আরেকজনও আছে, কিন্তু ও আসছে। ওর ছবিটা দেখা, ওর ছবি আছে, কিন্তু নো ক্যামেরা কাজ হচ্ছে। দেখাচ্ছে কে আছে আমাদের সাথে, আরেকজন আছে কিন্তু নেই, কিন্তু আছে কিন্তু নেই। চলো যাওয়া যাক, টাটা। কোলাঘাট আসলো, এখানে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাত ঢুকলো, 20 মিনিট দাঁড়াবে বললো। আমাদের ঘুমে কে কখন ঘুমিয়ে পড়ছে, যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এই তো মান লেগে নাক ডাকছিল ঘুম, না রেকর্ড করিনি হচ্ছে। কাটায় এখন প্রায় 1:45-এর কাছাকাছি, 45 বলছি, 40-এর কাছাকাছি। আমরা এখন খাচ্ছি কেক। বাস সবে এবার ছাড়বে কোলাঘাট থেকে, দাঁড়িয়ে। কেমন লাগছে বাসে গিয়ে? কেকটা ভালো, কেকটা তো ভালো। আমি তো আরেকজনও আছে, কিন্তু বললাম দেখানো যাবে। সো এখন বাজে 3:30, নামিয়ে দিয়েছে আমাদের। রাস্তার মধ্যে ঘুরছি, কোনো একটা লোক নেই। শ্যামলী রাস্তাটা দেখাচ্ছি, এই যে রাস্তা, একটা লোক নেই, সব পুরো পশ্চিমবঙ্গের ট্রাস্টেড বাস প্রাইভেট লিমিটেড।
শ্যামলী রেকমেন্ডেশন করছি অবশ্যই উঠবে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো শ্যামলী কোম্পানিকে, চার্জিং পয়েন্টটা ঠিক করো, ঠিক আছে ভাই? চার্জিং দেওয়ার জন্য তোমার আমার অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক আছে? যে আমরা এবার যাচ্ছি, আমাদের হোটেল ব্লু ভিউ আছে, দেখা যাক। কেউ তো খোলেনি, এখন গিয়ে বসে থাকতে হবে বিচের পাড়ে গিয়ে, কিছু করার নেই। এত সকাল সকাল ঢুকিয়ে দেবে, সব বাস একটা একটা ঢুকছে, মানে আমাদেরটা মানে বেশি আগে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা এদিকে এদিকে বিচ, হোটেল ওই যে ব্লু রঙের ব্লু, সব পাড়ে গিয়ে বসে। তো কি বলবো, এরম ফাঁকা প্রথম দেখছি জীবনে, এতদিন এসে এরকম। আমাকে কিছুক্ষণ আগে একরকম ভাবে দেখা গেছে, এখন আমি আরেক রকম হয়ে গেছি, খুব ঠান্ডা লাগছে এখানে। মানে এইরকম ফাঁকা কোনোদিন যে লাস্ট কবে দেখেছি মনে নেই, মানে মনেই নেই, দেখিনি। কারণ এবার এত সকাল সকাল নামিয়ে গেলে 3:30 বাজে, এখন সব মাছালেরা মাছ ধরতে গেছে বা ধরে আসছে, সব এখন এরকমই দেখা যাচ্ছে। চলো দেখা যাক কি করা যায়। বসি এখন এখানে কিছুক্ষণ, কিছু করার নেই। 10 চেক ইন দেবে 10টার সময়, এখন বাজে 4, 5, 6, 6 ঘন্টা বসে থাকি। দেখা যাক কি করা যায়। এখানে সবাই একটা দড়ি টানছে, কিন্তু কি জিনিস কিছুই বোঝা যাচ্ছে। তো এটা গেস করছি আমরা, মাছের জাল হবে মেবি, এমনভাবে টানছে। সবাই আস্তে আস্তে, লোকজন 2-1টা করে আসছে, বাস ফাস ঢুকবে। আমরা এখানে বসে আছি, যা কাঁপুনি দিচ্ছে দেখা যাক, খুব কাঁপুনি। চলো দেখা যাক, সূর্য কখন ওঠে। 5টা বাজতে গেল তো প্রায়। আমি ফুল রেডি। সময় এখন প্রায় 6টা, প্রায় বলতে 1 ঘন্টায় কাটলো। মোটামুটি 3টে থেকে 3:30-র মধ্যে এসছি এখানে, তারপর থেকে এসবই ঘুরছি, ঠান্ডায় কাঁপছি, বসছি, এই করছি। আপাতত দেখা যাক, সানরাইজ তো হওয়ার কথা, কিন্তু আলো আর উঠছে না, দেখা যাক। কাছাকাছি তো এখন বাজে 1টা। আমাদের চেক ইন দিয়েছিল 9টার দিকে, যেহেতু আমার পুরনো কাস্টমার এখানকার, আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম, তো তার জন্য আমাদের আর্লি চেক ইন দিয়ে দিয়েছে। এমনি নর্মালি 10:30টায় চেক ইন টাইম, আমাদের 8:30টা থেকে ফর্মালিটি শুরু করলো, 9টার মধ্যে রুমে আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা এসে একটু টায়ার্ড লাগছিল বলে জাস্ট একটু বললাম যে 5 মিনিট শুয়ে তারপর বেরোবো বিচ। এমন শুয়েছি, এখন উঠে ফ্রেশ হলাম, এবার বেরোবো। আমরা একটু কিছু খাবো, খাওয়া দাওয়া সব উঠে গেছে লাস্টে। এবার আমাদের রুমের অবস্থাটা ঠিক এরকম, এটা আমাদের রুম টুর পরে দিচ্ছি ঠিক করে, এসি চলছেই এখানে, সব ঘুমিয়ে উঠে এখন এবার যাই কিছু খেয়ে আসি, তারপর এসে আবার প্রসেস করছি আগে। আর একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে বিকালে, দেখা যাক কখন যাই। চলো তাহলে কেটে যায়। ঘন্টাখানিকের সামনে সুমন লুকিয়ে আছে খাটের তলায়, এখানে কোথাও হবে, দেখা যাবে পরে, দেখা দেবে না বলছে। একটা টিভি আছে যেটা আমাদের কোনো কাজেই লাগবে না আশা করা যায়। ও হ্যাঁ, যেটা বলার, টিভিটা চালিয়ে মেন হচ্ছে, টিভি দেখতে দেখতে কি মুভি আসলো, দিয়ে দেখতে দেখতে দুজনেই। তো চলো খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। তো খেতে এসছি আমরা, ভাত ছিল, মানে আছে আপাতত, ডাল, ভাজা, একটা পেঁয়াজ, একটা তরকারি আর একটা মাছ ছিল, মাছটা এখনো আসেনি। তো কেমন লাগছে খেয়ে? আচ্ছা, আর এখান থেকে একটু ভিউ দেখা যাচ্ছে খেতে খেতে। তো
চলো ভিউর সাথে খাবারটা এনজয় করি। এখানে আর একটা তরকারি দিয়েছে ফুলকপির, এরপর এসছে মাছের ঝোল। ঠিক আছে, মাছের পিস। মাছের যেটা রিভিউ দুটো বলেছিল, রিভিউটা হচ্ছে মাছটা খুবই অয়েলি, ঠিক আছে, ঝোলের কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না, শুধু অয়েলের টেস্ট পাওয়া যাচ্ছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যাক টু রিভিউ। পজ করে ভিডিওটা। মাছের সাইজ একদমই পাতলা, একদম পাতলা, আর মাছটা পুরোটাই বাসে, ঠিক আছে। খেয়ে দেখলাম এতটা বাসে, একটা গন্ধ করছে মাছে, খাওয়া যাচ্ছে না। সো ওভারঅল তো ঠিক ছিল, বাট মাছেরটা আমি ঠিক পেলাম। ওটা ফ্রেশ আছে, ফ্রেশ মানে ওটাও দুদিন মতো হয়েছে। তো শরীরের কি হয়েছে জানি না, যখনই মানে হোটেলে ঢুকছি ঘুমিয়ে পড়ছি, খেয়ে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন মাঝে 7:30 বাজে উঠলাম, দিয়ে উঠে চা অর্ডার করলাম, চা খেতে আসলাম। আর আমি মাস্টার শেফ অনিমেষ। আর এখান থেকে আমাদের সিয়ের ভিউ আছে, মোটামুটি দেখা যাচ্ছে। তো চলো চা খেয়ে একটু যাবো বিচের দিকে। আর আগে চিনি দিয়ে দিই, দুধ একটু, হ্যাঁ সকালে অনেকটাই দিই। আগে চিনি দিয়েছি চায়, একটা চিনিতে কিছুই হবে না। আমি জানি। গামলা গামলা চিনি দিয়েছে কোথায়। মাস্টার শেফ, আই এম দ্য শেফ। আমি কিন্তু সত্যি রান্না করতে পারি আর কি। রান্নার মধ্যে দুটো জিনিস পারে, একটা হচ্ছে জল গরম কর, আর একটা হচ্ছে ভাতের জল গরম কর। দেখাও না কত এমএল লাগবে, 30 না 60? রিলস দেখে রিলস দেখে এসছে। ওটা দিলো না সেকেন্ড? না না রাখ রাখ, এটা সুগার থাকবে না। তো এই অবধি ভিডিওটা দেখে থাকলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো টাটা।